তারাই হবেন, তার ভাই হবেন, আমরা পারবো না। এটা কি শীর্ষ নেতা কি পাতি নেতা সব তারাই হবেন। মতে জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি কোনটা? শুধু তারুণ্যই কি একটি রাজনৈতিক দলকে এগিয়ে নিতে পারে বা প্রতিষ্ঠিত করতে পারে বা জনগণের কাছে গ্রহণযোগ্য করতে পারে? দেখেন, এটাদের আসলে মূল শক্তি তারুণ্য দেওয়া হবে না, হয় না। আপনি কখনো শুনছেন যে একটা মুভি খুব হিট হয়েছে যারা সবাই হলো শিশু শিল্পী? হয় নাকি রে ভাই? দুই একটা তো বাপ টাপ লাগে না, বাপের চরিত্র বুড়া টোড়া তো লাগে, কিন্তু নাই রে ভাই, এটা হয় না, ওইটা হবে না। এদের মূল চমকটা কথা আমি বলি, চমক আছে কিন্তু কিছু পজিটিভ দিক আছে। যেমন ধরেন, এরা প্রচলিত রাজনীতির বাইরে কিছু কথা বলতে যাচ্ছে। শুধুই কথা? হ্যাঁ, কথা আমার হয় তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটা হলো যেমন যেমন পরিবারতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলছে। আমাদের এখানে কি হয়, কিন্তু পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা তো আমরা আগেও শুনেছি। না, আগে শুই নাই, খুব একটা শুই নাই। আমি বলি আপনাকে, আমাদের এখানে কি হয়, দলগুলো না বললেও বাইরের সমালোচনা আমরা শুনি। ওরা তো দল না, এটা তো সংগঠিত শক্তি, একটা বড় সংগঠিত শক্তি বলছে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা আছি। এবং সেই জায়গাটা পজিটিভ দিকটা হলো আমাদের মানুষের যে রাজনীতি বিমুখতা সাধারণ মানুষের মধ্যে, এটার মূল কারণ কিন্তু এটা। মানুষ যখন একটু ইয়াং ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে তখন তারা দেখে যে আমার জন্য তো বড় জোর হলো গিয়ে কর্মী এবং সমর্থক। নেতা তো নেতা হবেন, ওনার ছেলে হবেন, ওনার মেয়ে হবেন, ওনার বউ হবেন, অথবা ওনার শ্যালক হবেন, তারাই হবেন, তার ভাই হবেন, আমরা পারবো না। এটা কি শীর্ষ নেতা কি পাতি নেতা সব তারাই হবেন। নেতা মারা এমপি সাহেব মারা যাবেন, তার বউ এমপি হবে অথবা তার ভাইয়ের বউ হবে, এরা পারবে না। যে কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু রাজনীতির ব্যাপারে এক ধরনের অনীহা ছিল, আমরা এখন যে লাভ কি আমার। বাট এদের পলিটিক্যাল পার্টি একটা বড় পার্টি প্রথমবার বলতেছে যে আমাদের এখানে যে কেউ মন্ত্রী হতে পারবে, যে কেউ বড় যাইতে পারবে। আপনি বড় পার্টি বলছেন, সেটা কি প্রমাণিত হয়েছে এখন? কোনটা? এই যে নতুন দলটি। এদের তো এখনো সেই সময়টা আসে নাই, সেই সুযোগটাও আসে নাই, কিন্তু একটা জায়গায় হয়েছে। আমি দেখাই আপনার প্রভাব। হ্যাঁ, প্রভাব দেওয়ার দিক না, আমি দেখাচ্ছি আপনাকে। যেমন ধরেন, এই নাহিদ যে সংগঠন থেকে আসছে ছাত্র শক্তি, সেই সংগঠনের মূল লক্ষ্যে আক্তার হোসেন, সে কিন্তু আক্তার হোসেনের সচিব ছিল। জি, এখন কিন্তু আক্তার হোসেন তার সচিব হয়ে গেছে। আবার যে নাগরিক কমিটির মূল লোক ছিল কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন পাটোয়ারি কিন্তু সিরিয়ালে ৫-৬ চলে গেছে। এতে কিন্তু পাটোয়ারি দল ভেঙে একটা দল করে নাই। এতে কিন্তু আক্তার হোসেন মন খারাপকে বলে না যে আমি নেতা, তুমি আমার, তুমি হয় নাই। কি কারণে হয় নাই? যে তারা দেখতেছে যে যোগ্যতম ব্যক্তি, যোগ্যতম কি খালি মেধার দিক দিয়ে না, পরিচিত একটা ব্যাপার আছে, সবকিছু মিলে যে যোগ্যতম তাকে তারা সামনের দিকে ঠেলতেছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে, কখনো ঘটে নাই। দেখেন, আপনি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি আমরা যে রাশেদ খান মেনন হলো নেতা, জি, হাসানুল হক, এবং রাশেদ খান মেনন যখন তার ওখানে একটা মহিলা এমপি বানানো দরকার, তার বোরে নিয়ে এসে বানায়, আর করে দেয় না কিন্তু চান্স। হাসানুল হক তার বোরে এনে বানায় এমপি। তো এগুলি কি? এগুলি যদিও আপনি বলবেন যে পরিবারতন্ত্র না, এটা কিন্তু সেটা এক ব্যক্তিতন্ত্র। না কেন, আমরা ওই যে মুজিব পরিবার আর জিয়া পরিবারের যেই চর্চা, সেটাই তো আমরা, আমি ওটাই বলছি, ওটা না পরিবার। এখানে তো সেও কিন্তু দল ছাড়ছে না, সে সভাপতি হয়েছে, সে সারা জীবন সভাপতি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। এই যে প্র্যাকটিসটা, এর বাইরে যাওয়ার দরকার আছে, তাহলে মানুষের মধ্যে আগ্রহটা আসবে না পলিটিক্সের ব্যাপারে। সেই জিনিসটা কিন্তু ওরা করে দেখাইছে। একটা মানুষ তো সব খারাপ হয় না। শুনেন, পৃথিবীতে আপনি এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যা সব খারাপ, পারবেন না। আবার এমন একটা মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না যা সব ভালো। ভালো মন্দ মিলে আমরা ভালোটাও বলছি, মন্দটাও বলছি। এদের সম্ভাবনা বেশি, সেটা আমরা বিচার করি। যেমন ধরেন, আপনি একটা কথা, এদের সমস্তগুলো আপনি দেখেন যে সর্বোচ্চ বয়স্ক যে লিডার, তার বয়স কত? 35 ম্যাক্সিমাম। এখানে দুই একটা চুল পাকা লোক দরকার আমি মনে করি। এখন ওটা কেমনে আনবেন? দল তো গঠন হয়ে গেছে, তো আমি ওদেরকে পরামর্শ দিব, আপনারা আর কিছু না হলো একটা উপদেষ্টা মন্ডলী বানান, যেখানে সিনিয়র লোকদের বসার জায়গা থাকবে। শুনেন, ওনারা মেধাবী, কিন্তু সবসময় কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য আছে। আপনি অভিজ্ঞতাটাকে একদম বাতিল করে দিয়েন না। কিছু অভিজ্ঞ লোকরা আপনি নেন, তাহলে এই দলটা একটা, আমি মনে করি, একটা কমপ্লিট একটা শেপ পাবে। এবং আমি কিন্তু এই দলকে সম্ভাবনা মনে করি, এই দলটা, কারণ এই দলের সবারই ঢোকার একটা চান্স থাকে। যে কোনো ছাত্র সে ভাবতে আমি যাব। আর বড় যে ক্ষতিটা হয়ে গেছে, যেটা নাকি আজিজ ভাই বলেছেন একবার, বড় ক্ষতিটা হলো এখন আর কেউ লেখাপড়া করতে চাবে না। ইন্টারমিডিয়েট পাস করছি, এখন আমি এই দল করবো,
তাহলে আমার মন্ত্রী হওয়ার একটা চান্স আছে। ওই যে ছোটবেলায় একটা যোগ শুনছিলাম, কোন এক নেতার কাছে গেছিল চাকরির জন্য, তখন বলে তুমি লেখাপড়া কোন পর্যন্ত করছো, ডিগ্রি পাস করছো? ওই না তা করি নাই। ওই টাইপ জানো? ওই না তাও জানি না। ওই হাতের কাজ কিছু জানো? ওই না তাও জানি না। কৃষি কাজ করতে পারো? ওই তাও পারি না। ওই কি তাহলে তো তোমার মন্ত্রী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন এটা এরকম আর কি না। এখন বিষয়টা হলো কি যে আপনি যে ইতিবাচক দিকগুলো দেখালেন, সাথে এটাও বললেন যে অভিজ্ঞতারও দরকার আছে। এখন অভিজ্ঞ লোক তাদের দলে নাই, তারা কি শুধুমাত্র তরুণদের সমর্থন এবং ভোটে আপনার এগিয়ে যাবে, নির্বাচন করবে, এটা কি ব্যাংক মনে করছে? তাহলে বয়স্কদের সমর্থন তারা চায় না, ভোট চায় না, বা তাদের সম্পৃক্ত করতে চায় না। তার মানে কি এটা একটা জেনারেশনাল গ্যাপ কি তৈরি করছে? এটা করছে। এটা খুব তাদের জন্য ইতিবাচক হবে না, কারণ ভোট তো তাদের, আমিও তাদেরকে ভোট দিতে চাই, তাহলে আমার ভোটটা তাকে আমার কাছ থেকে নিতে হবে না। কিভাবে নিবে? কিভাবে? আমি কাকে দেখে দেবো ভোটটা? তো এরকম ভাই, এখানে একটা ব্লেন্ডিং দরকার। সেই ব্লেন্ডিংটা তাদের মধ্যে এখনো হয় নাই। এখন যেটা হয়েছে, মনে করেন তারুণ্যের একটা উচ্ছ্বাস, সে উচ্ছ্বাসে, এই উচ্ছ্বাস দিয়ে বিল্ডিং ভাঙা যায়, কিন্তু বিল্ডিং গড়া যায় না। বিল্ডিং গড়ার কারিগর আর ভাঙার কারিগর দুই জিনিস। আপনি এই যুক্তি দিতে পারবেন না ওরা গাড়িটা ভাঙতে পারছে, অতএব তারা গাড়িটা বানাতে পারবে না, এটা যুক্তি হিসেবে ভালো না, যুক্তি না। আপনি ক্ষমতা থেকে নামাইতে পারছেন, অতএব আমি ক্ষমতা দিয়ে বসতেও পারবো, এটাও যুক্তি হিসাবে খুবই মন্দ যুক্তি। আপনি এই যে নতুন দল আত্মপ্রকাশের যে আয়োজন, তার খরচ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, কোনো জবাব পেয়েছেন কিনা, বা এই প্রশ্নের জবাব আমরা প্রেস সেক্রেটারির মুখে শুনেছি। আবার টিআইবি বলেছে সরকারি দায় এড়াতে পারে না। তার মানে হচ্ছে যে সরকারের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা এবং এসব অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে সরকারের দায় আমরা নিতে দেখছি না। তার মানে হচ্ছে যে এটি কি একাকার হয়ে যাচ্ছে কিনা? এই যে নতুন শক্তি, তরুণ শক্তি, অভ্যুত্থানকারী শক্তি, নতুন দল, ডক্টর ইউনূসের সরকার, সবটা কি একাকার হয়ে যাচ্ছে কিনা? একাকার তো হয়ে যাচ্ছে। আমি যদি আরো খুব স্থূল ভাষায় বলি, এটা আসলে তরুণদের দল না, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূসের অনেক দিন ধরে রাজনীতি করা খুব খায়েশ, যেটি আগে পারেন না সেটি আগে পারেন না, নামও তাদের মিল আছে। আগে নাগরিক শক্তি, এবার নাগরিক পার্টি। ওনার অনেক দিন ধরে খায়েশ, সেই খায়েশটা আগে বাস্তবায়ন করতে পারে নাই, এবার উনি বাস্তবায়ন করতেছেন। তো ওনার পার্টি, এবং উনি এই জন্য যা যা করা দরকার উনি তা করতেছেন। আমি যে প্রশ্নটা তুলছি, সেই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আমি বলেছি যে একটা মিটিং করতে কত টাকা লাগে, সেই টাকাটা আপনি কোথায় পেলেন? আমার একটা শোনা, কিন্তু আমার কোনো আপত্তি নাই, আপনি চাঁদা দিতে পারেন। যে পলিটিক্যাল পার্টিকে কেউ চাঁদা দিবে না, দিবে। যাকে আপনি চাঁদা দেবেন তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে, তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে, সে কত টাকা দিয়েছে, এবং যে দিয়েছে টাকাটা সেটাও আমি চেক করে দেখতে চাই যে তার যে ইনকাম ট্যাক্সের যে ফাইল আছে, সেই ফাইলে এটা ঢোকানো হয়েছে কিনা, এটাও আমি দেখতে চাই। তো এটাও যদি আপনি করে দেন, ট্রান্সপারেন্ট হয়ে যাক। আপনি কি পারবেন ব্রিটিশ লেবার পার্টিকে একটা চাঁদা দিতে? পারবেন না, দিলেও তারা দিবে না। সেই বাস্তবতা এখন সেখানে এটা তো হইতে হবে। আপনি তো নতুন কিছু করতে চান, আপনি বললে বলে কি, আপনি তো বিএনপির হিসাব চান নাই, আপনি তো আওয়ামী লীগের হিসাব চান নাই, তাহলে কেন আলাদা? তাহলে আওয়ামী লীগ আর বিএনপি হন আপনি। নিশ্চয়ই নিশ্চয়ই তো ওদিকে যাচ্ছেন। মানে আর্থিক স্বচ্ছতা একটা বড় জায়গা, বিরাট জায়গা। কারণ যে আদাটা আনছে, সে 10 টাকা আনছে, ওইখানে দিয়েছে 2 টাকা, 8 টাকা পকেটে ঢুকাইছে। এটাই তো